আসসালামু আলাইকুম দেশবাসী। বর্তমান দেশের যে পরিস্থিতি, ছাত্র ভাই বোনদের বলবো, এর জন্য দায়ী কিন্তু আপনারা থেকে যাবেন। কোনোভাবেই এই দায়ী আপনারা এড়াতে পারেন না। আপনারা কোটা সংস্কারের নামে আন্দোলনে নেমেছেন, আন্দোলনে নেমে কোটা আন্দোলনের দাবি আদায় করেছেন, তারপর বাংলাদেশ সরকারকে পতন ঘটিয়েছেন। সারা বাংলাদেশ আন্দোলনকারীদের কর্মীরা সারা বাংলাদেশের বিভিন্ন বাড়ি বাড়ি যে হামলা করেছে, কারো বাড়িতে আগুন ধরিয়েছে, কারো বাড়িতে লুটপাট করেছে। ঢাকা শহরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তছনছ করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে, লুটতরাজ করেছে, ফ্রিজ নিয়ে গেছে, এসি নিয়ে গেছে, যে যেমনি পারে সব নিয়ে গেছে। গণভবনে হামলা করেছে, শাক সবজি থেকে শুরু করে ফ্রিজ, টেলিভিশন যা কিছু আছে গণভবন থেকে লুট করেছে আনন্দের সাথে। এর জন্য দায়ী ছাত্র ভাই বোনেরা, এই দায় কোনোদিন এড়াতে পারবেন না। আপনারা গিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, গিয়েছেন সংসদ ভবনে, এমন কোনো সেক্টর নাই আপনারা যান নাই, এমন কোনো বড় বড় সেক্টর নাই আপনারা আগুন ধরিয়ে দেন নাই, এমন কোনো রাষ্ট্রীয় সেক্টর নাই যে আপনারা আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেন নাই। পুলিশ যেমনি মানুষ হত্যা করেছে, আপনারাও পুলিশ হত্যা করেছেন। পুলিশের চেয়ে বেশি ক্ষতি করেছেন আপনারা যারা আন্দোলন করেছেন। আপনাদের বলছি, পৃথিবী যতদিন বেঁচে থাকবে 2024 সালের ছাত্রছাত্রীরা আপনারা এই দায় এড়াতে পারবেন না। আমরা সরকারের অধীনে ছিলাম, কিন্তু আমাদের সিকিউরিটি ছিল, সরকারের অধীনে থাকা অবস্থায় আমাদের সিকিউরিটি ছিল। যে কোনো অন্যায় কাজ আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকলে দ্রুত আমাদের সমাধান করে দিয়েছে। আমরা ভরসা পেয়েছি, স্বস্তি পেয়েছি, সরকারের উপর ভরসা পেয়েছি। কিন্তু সৃষ্ট এই আন্দোলন, সরকার পতন, কোটা আন্দোলন, কোনো মানুষ কারো কাছে ভরসা পায়নি, কারো কাছে রক্ষা পায়নি এই জুলুমবাজদের হাত থেকে। ওরা কি না করেছে! বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের শক্তি, আমাদের শক্তি সংসদ ভবন, সেখানে গিয়ে আন্দোলনকারীরা হামলা করেছেন, দুষ্টামি করেছেন। বঙ্গবন্ধু মৃত মানুষ মারা গেছে আজ থেকে আরও 40-45 বছর আগে, ওনার ছবিতে আপনারা প্রস্রাব করে দিয়েছেন। ছি, লজ্জা হয় না আপনাদের? একবারই কি বলতে পারেন না মৃত ব্যক্তির সাথে এইসব করা গুনার কাজ? একটা মানুষ যত খারাপই হোক না কেন, মৃত্যুর পর তার সাথে আর কোনো অভিযোগ থাকে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোনো মানুষ মারা গেলে তাকে ভালো বলবা। অথচ এই ভিডিওতে আছে, দেখেন আপনারা দেশে কি কি সৃষ্ট করেছেন, সব এই ভিডিওতে আছে। আমি বলবো, আন্দোলনকারী ছাত্র ভাই বোনেরা, আপনারা যা করেছেন ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাংলার প্রতিটা মানুষ এইসব কর্মকাণ্ডে লজ্জিত এবং দুঃখিত এবং কষ্ট পেয়েছে। আমি অবাক হয়ে যাই, বাংলার মানুষ অবাক হয়ে গেছে যে গণভবনে কিভাবে তারা গেল, কোনো সিকিউরিটি নাই। সংসদ ভবন গেল, কোনো সিকিউরিটি নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেল, কোনো সিকিউরিটি নাই। আমরা কোন দেশে বাস করেছি এতদিন যে দেশের সিকিউরিটি নাই? তবে সরকার যখন ছিল, সিকিউরিটি ছিল। আপনি কেউ অস্বীকার করতে পারবেন যে যেখান থেকেই বলেন আপনার বাসায় হামলা হলে পুলিশ গেছে, কিন্তু এই ছাত্র আন্দোলনে আমরা যারা হামলার শিকার হয়েছি, পুলিশও ভয়ে তটস্থ হয়ে আছে, কারো ডাকে যেতে পারে নেই। কারণ বিভিন্ন থানায় হামলা হয়েছে। কেমন বর্বরতা! পুলিশ ভাইয়েরা কি করেছে? বিভিন্ন থানায় গিয়ে থানায় আগুন ধরিয়ে দিয়েছেন। এটা কি দেশের সম্পদ না? পুলিশ ভাইদের মেরে ফেলেছেন, পুলিশটা কি দেশের সম্পদ না? কোন এক জায়গায় এক থানায় 12 জন মানুষকে আপনারা পুড়িয়ে মেরে ফেলেছেন, থানা ভাঙচুর করেছেন, বাংলাদেশের অনেক থানা আপনারা ভেঙে দিয়েছেন। এইসব সংস্কার করতে টাকাটা কোথায় থেকে আসবে? আপনারা যে সকল সম্পদ পুড়িয়ে দিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিয়েছেন, এগুলি আবার পুনরায় সংস্কার করতে এই টাকা বাংলাদেশ কোথায় থেকে আনবে? আপনারা বাংলাদেশটিকে পঙ্গু করে দিয়েছেন। এর জন্য
ছাত্রছাত্রী ভাইদের বলবো, এই দায় কোনো দিন আপনারা এড়াতে পারবেন না। এই দায়ের বোঝা আপনার সারা জীবন বহন করে চলতে হবে। যারা আন্দোলনে অংশ নিয়েছেন, আপনারা কোটা আন্দোলন করেছেন, দাবি পূরণ হয়েছে, চলে যান। পরবর্তীতে এত কর্মকাণ্ড কেন ঘটাচ্ছেন? শেখ হাসিনা পদত্যাগ করেছে, তারপরও এখনও আমাদের দেশে জ্বালাও পোড়াও চলছে, লুটতরাজ চলছে। এইসব কেন? হে আল্লাহ, তুমি এইসব দেখছো, অবশ্যই তুমি এর বিচার করবা। যারা অন্যায় করেছে, অন্যায়ভাবে যারা লুটতরাজ করেছে, ভাঙচুর করেছে, সরকারের সম্পদ নষ্ট করেছে, তাদের তুমি বিচার করো আল্লাহ। আমি বেশি কিছু বলতে চাই না। ভিডিওটি দেখেছেন, এখনও সময় আছে। আপনাদের বলছি, আর কারো বাসায় যে হামলা করবেন না। সরকারি মন্ত্রী, এমপি প্রতিটা বাসায় যে আপনারা ভাঙচুর করেছেন, লুটতরাজ করেছেন, ক্ষয়ক্ষতি করেছেন। দেখি আপনার ঘরে যে ভাঙচুর করেন তো। আন্দোলনকারীদের বলছি, আপনাদের ঘরে যে ভাঙচুর করেন, আপনাদের জিনিসপত্র যদি লুট হয়ে যেত, আপনারা কি করতেন? এত আনন্দ কেন? লুট করতে আপনারা আনন্দ পান কেন? আগুন ধরে দিতে আপনারা আনন্দ পান কেন? মৃত ব্যক্তির লাশে প্রস্রাব করতে আপনাদের আনন্দ লাগে কেন? আপনারা কি মারা যাবেন না? আপনাদের কি মৃত্যু হবে না? এসব অন্যায় করেছেন। আমি শেষে একটি কথা বলবো, বাংলাদেশের যে সকল ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা, ইতিহাসে যা হয় নাই, পৃথিবীর কোথাও এমন ঘটনা হয় নাই। এবার 2024 কোটার নামে আপনারা আন্দোলন করে যা যা করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কোথাও হয়নি। আমরা জুলুম শব্দ শুনেছি, অত্যাচার শব্দ শুনেছি। এই সঠিক ব্যাখ্যা 2024 আন্দোলনে পেয়েছি। জুলুম কাকে বলে, অত্যাচার কাকে বলে। গ্রাম অঞ্চলে বিভিন্ন পরিবারে, আমার বাড়িতেও হামলা হয়েছে, আমার মতো এরকম অনেক বাড়িতে হামলা করেছে। হামলা করে গাড়ি বাড়ি এসি লুট করে নিয়ে তো গেছে, আবার আগুন দিয়ে পুড়িয়ে গেছে। দেখেন, পৃথিবীতে যদি আমরা বিচার না পাই, আল্লাহর আদালতে কিন্তু বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর আমাদেরকে খেয়াল রেখে গেছেন, বাংলাদেশটিকে পরিচালনা করে গেছেন। উনিকে কারোর জন্য কিছু করে নাই, এই দেশের জন্য কিছু করে নাই। উনি একটি মিনিট সময় পায়নি ওনার ঘরটাকে গুছিয়ে রেখে যেতে, ওনার মালপত্র নিয়ে যেতে। শূন্য হাতে এই দেশ থেকে বিদায় হতে হয়েছে। একমাত্র বাঙালি জাতি পৃথিবীতে আছে যাদেরকে উপকার করলে কখনই কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমার ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। আমি সত্যটা বলছি কষ্ট থেকে। আমি আবারও বলবো, আপনারা বাংলাদেশে আর কোথাও কোনো রকম লুট, আগুন, জ্বালাও পোড়াও, মানুষের উপরে চড়াও হওয়া, মানুষকে আক্রমণ করা, মানুষকে মারা, এই ধরনের ঘটনা থেকে বিরত থাকুন। আর মানবিক লিটন ভাই, আল্লাহ হাফেজ।